এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি স্মৃতিকথার সম্বন্ধে বলবো। স্মৃতিকথা কী, স্মৃতিকথার বৈশিষ্ট্য কী, কয়েকটি স্মৃতিকথার নাম এবং স্মৃতিকথার গুরুত্ব প্রভৃতি নিয়ে আলোচনা করব। ইতিহাসের একটি অন্যতম মৌলিক উপাদান হলো স্মৃতিকথা। অতীতের কোনো ব্যক্তি, পরিবার বা কোনো গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে অনেক তথ্য কোনো মানুষের কাছে থাকতে পারে, যিনি সেই ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাক্ষী ছিল। সেই ঘটনা অতীত হয়ে গেলেও ঘটনাটির বিবরণ সেই ব্যক্তির স্মৃতিতে থেকে যায়। তিনি এই ঘটনাগুলো পরবর্তীকালে স্মরণে এনে প্রকাশ করতে পারেন। এমন হতে পারে যে কোনো ব্যক্তি কোনো ঐতিহাসিক ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন অথবা সেই ঘটনার প্রত্যক্ষ বা পরোক্ষ সাক্ষী ছিলেন। অতীতের ঘটনায় অংশগ্রহণকারী বা ঘটনার সাক্ষী সেই ব্যক্তি তার অতীত স্মৃতি থেকে তৎকালীন ঘটনার বিবরণ দেন। এইরূপ ক্ষেত্রে পরবর্তীকালে সেই ব্যক্তির দেয়া স্মৃতিকথায় উল্লিখিত তথ্যগুলি ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করতে পারে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মৃতিকথামূলক গ্রন্থ যতদূর মনে পড়ে থেকে তার সমসাময়িক ইংরেজ শাসন এবং স্বাধীন ভারতের রাজনৈতিক ঘটনাবলী সম্পর্কে বহু ঐতিহাসিক তথ্য পাওয়া সম্ভব। এছাড়া দক্ষিণারঞ্জন বসু সম্পাদিত ছেড়ে আসা গ্রাম নামে গ্রন্থটিতে উল্লেখিত বিভিন্ন ব্যক্তির স্মৃতিকথা থেকে পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া উদ্বাস্তুদের সম্পর্কে বহু ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। তাহলে এবার স্মৃতিকথার সংজ্ঞা মোটামুটিভাবে বলা যেতে পারে, আত্মজীবনীমূলক গ্রন্থের প্রধান বিভাগ হলো স্মৃতিকথা। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সংজ্ঞা দেওয়া যায়। বাস্তব ঘটনার থেকে, যেমন অতীতের কোনো ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো ব্যক্তি পরবর্তীকালে তার স্মৃতি থেকে প্রাপ্ত বিভিন্ন অতীত ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে প্রকাশ করতে পারেন। এইরূপ কাহিনী সাধারণভাবে স্মৃতিকথা নামে পরিচিত। এছাড়া স্মৃতিচারণ থেকে আমরা স্মৃতিকথার সংজ্ঞা দিতে পারি। স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য যেখানে লেখক তার জীবনে ঘটে যাওয়া বা জীবনের প্রত্যক্ষ করা বিভিন্ন ঘটনার বিবরণ স্মৃতি থেকে এনে তুলে ধরেন। অর্থাৎ স্মৃতিকথাগুলো এক ধরনের অতীতের স্মৃতিচারণ। আরেকটা দিক, ঐতিহাসিক ঘটনার থেকে স্মৃতিকথার সংজ্ঞা দেওয়া যেতে পারে। স্মৃতিকথা হলো লেখকের এক ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতার বিবরণ, যেখানে লেখক তার নিজের দৃষ্টিকোণ থেকে অতীতের কোনো ঘটনার বিবরণ দেন। এবার স্মৃতিকথার বৈশিষ্ট্য, সেগুলো কি? এক, ঘটনার সত্যতা। স্মৃতিকথা কোনো কাল্পনিক উপন্যাস নয়, এর একটি বাস্তব ভিত্তি আছে। স্মৃতিকথার কাহিনী কোনো ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ অভিজ্ঞতার ফসল। লেখক সাধারণত প্রকৃত ঘটনাই তার স্মৃতিকথায় তুলে ধরেন বলে মনে করা হয়। তাই স্মৃতিকথার বিষয়বস্তুতে সত্যতা থাকে এবং তার ঐতিহাসিক ভিত্তিও শক্তিশালী হয়। দুই, বিশেষ ঘটনার উপস্থাপন। স্মৃতিকথায় লেখকের সমগ্র জীবনের আলোচনা করা হয় না, বরং লেখকের জীবনকালে সংঘটিত সুনির্দিষ্ট কিছু ঘটনার উপর অধিক গুরুত্ব দিয়ে স্মৃতিকথা লেখা হয়। তাই অধিকাংশ স্মৃতিকথার শিরোনামে উক্ত ঘটনার উল্লেখ পাওয়া যায়। যেমন দেশভাগের পরবর্তীকালে পশ্চিমবঙ্গের উদ্বাস্তু কমিশনার শ্রী হিরণময় বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তু নামক একটি গ্রন্থ লেখেন, যেটি প্রকৃতপক্ষে একটি স্মৃতিকথামূলক গ্রন্থ। সেই গ্রন্থে লেখকের জীবনের সমস্ত আলোচনা স্থান পায়নি। পশ্চিমবঙ্গের উদ্বাস্তুদের জীবন সম্পর্কে অভিজ্ঞতা স্থান পেয়েছে। তিন, উত্তম পুরুষে লেখা। স্মৃতিকথা সাধারণত লেখকের দৃষ্টিকোণ থেকে লেখা হয়। রচনার উপস্থাপন করা হয় উত্তম পুরুষে, অর্থাৎ বক্তা বা লেখক নিজেই কাহিনীর কথক বলে স্মৃতিকথার কাহিনীকে এগিয়ে নিয়ে যায়। আর চার,
নিজস্ব অনুভূতির প্রকাশ। বক্তা বা লেখক তার স্মৃতিকথায় যে কাহিনী বা ঘটনার বিবরণ দেন তা ঘটনার সমসাময়িক কালে তার মনে কিরূপ প্রভাব ফেলেছিল, তিনি কিরূপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বা সেই ঘটনার সমসাময়িক পরিস্থিতি কিভাবে পাল্টে যেতে দেখেছেন তা তার স্মৃতিকথায় আলোচনা হয়ে উঠে আসে। এবার বিভিন্ন রকম স্মৃতিকথার উদাহরণ, যেমন স্মৃতিকথার বিভিন্ন উদাহরণ আছে। মণিকুন্তলা সেনের স্মৃতিকথা, তার স্মৃতিকথার নাম সেদিনের কথা। 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট কলকাতার মুসলিম লীগের উদ্যোগে শুরু হওয়া সাম্প্রদায়িক দাঙ্গা সম্পর্কে মণিকুন্তলা সেন তার স্মৃতিকথা সেদিনের কথায় লিখেছেন। সুতরাং তার এই স্মৃতিকথামূলক যে তথ্য এই বইয়ে পাওয়া গেছে তা 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট কলকাতায় শুরু হওয়া সাম্প্রতিক দাঙ্গার একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান হতে পারে। আরেকটা বলা যেতে পারে কি, আশালতা সরকারের স্মৃতিকথা। বিপ্লবী আশালতা সরকারের লেখা আমি সূর্য সেনের শিষ্যা একটি স্মৃতিকথামূলক গ্রন্থ। এই গ্রন্থে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মানসিকতা গড়ে ওঠা, মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বাধীন বিপ্লবী দলের যোগদানের আগ্রহ, লড়াইয়ের জন্য বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ, সশস্ত্র লড়াই, জেলযাত্রা প্রভৃতির ঘটনার বিবরণ আছে। সুতরাং আমরা সেই সময়ের কথা এখান থেকে জানতে পারি। নারায়ণ সান্যালের স্মৃতিকথা। সাহিত্যিক নারায়ণ সান্যালের লেখা আমি নেতাজিকে দেখেছি একটি স্মৃতিকথামূলক গ্রন্থ। এই গ্রন্থে তিনি প্রত্যক্ষদর্শী হিসাবে নেতাজি সুভাষচন্দ্রের রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনা প্রকাশ করেছেন। সেই স্মৃতিকথা থেকে সুভাষচন্দ্র সম্পর্কে অনেক ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। এছাড়া সুফিয়া কামালের স্মৃতিকথা। বাংলাদেশের সাহিত্যিক সুফিয়া কামালের লেখা 71-এর ডায়েরি একটি মূল্যবান স্মৃতিকথামূলক গ্রন্থ। এই গ্রন্থে 1971 খ্রিস্টাব্দে পশ্চিম পাকিস্তানের বর্বরতা, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মুক্তিবাহিনীর যুদ্ধের বিভিন্ন টুকরো ঘটনার উল্লেখ পাওয়া যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস রচনার ক্ষেত্রে এই গ্রন্থটির যথেষ্ট গুরুত্ব আছে। মান্না দের স্মৃতিকথা। প্রয়াত সঙ্গীতশিল্পী মান্না দের বাংলায় লেখা আত্মজীবনী জীবনের জলসাঘর 2005-এ প্রকাশিত হয়। এটি পরে ইংরেজিতে মেমরিজ কাম অ্যালাইভ, হিন্দিতে ইয়াদেন জি উঠি নামে প্রকাশিত হয়। স্মৃতিকথাটি মারাঠি অন্যান্য ভাষায় অনুদিত হয়েছে। মান্না দে 1942 খ্রিস্টাব্দ থেকে শুরু করে আমৃত্যু হিন্দি ও বাংলা সঙ্গীতের জনপ্রিয় শিল্পী হিসাবে বিচরণ করেছেন। সেই সময়কালের মুম্বাই এবং কলকাতায় বিভিন্ন শিল্পী, সঙ্গীত চর্চার ইতিহাস প্রভৃতি মান্না দের এই স্মৃতিকথায় আছে, যা ইতিহাসের একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত হতে পারে। স্মৃতিকথার গুরুত্ব কি? স্মৃতিকথা হচ্ছে গুণীজনদের বিবরণ। অধিকাংশ ক্ষেত্রে স্মৃতিকথাগুলো গুণী ব্যক্তিরা রচনা করেন, ফলে তাতে অবান্তর, পক্ষপাতমূলক বা অতিরিক্ত ঘটনার প্রবেশ কমে আসে এবং এগুলি থেকে অতীতের বিভিন্ন বাস্তব ঘটনার তথ্য বিবরণ পাওয়া যায়। 1946 খ্রিস্টাব্দে কলকাতার দাঙ্গার ঘটনাবলী বিভিন্ন ব্যক্তির স্মৃতিকথায় পাওয়া যায়। 2 কি, প্রত্যক্ষদর্শীদের বিবরণ। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ঐতিহাসিক ঘটনা প্রত্যক্ষদর্শী হিসাবে ঘটনার বিবরণ তাদের স্মৃতিকথাগুলিতে আলোচনা করেন, ফলে উক্ত বিবরণে ঐতিহাসিক তথ্যের সত্যতা অনেক বেশি থাকে। 3 ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্ব। বিভিন্ন স্মৃতিকথা বিভিন্ন ঐতিহাসিক ঘটনার মূল্যবান উপাদান হিসাবে কাজ করতে পারে। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বর্বর পাক বাহিনী পূর্ববঙ্গের সাধারণ মানুষের উপর যে বর্বর ও নৃশংস অত্যাচার ও হত্যালীলা চালিয়েছিল তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান হলো স্মৃতিকথাগুলো। কেননা পাক সামরিক বাহিনী তখন পূর্ব বাংলার সমস্ত সংবাদ গোটা বিশ্ব থেকে আড়াল করেছিল। সবশেষে বলা যেতে পারে যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে স্মৃতিকথার যথেষ্ট ঐতিহাসিক উপাদান আছে, কিন্তু অনেক সময় থাকে না। কেন? কোনো বিশেষ মতাদর্শের প্রতি নিজের সমর্থন জানাতে গিয়ে কোনো কোনো ব্যক্তি নিজেদের স্মৃতিকথায় অতীতের প্রকৃত ঘটনাকে বহু ক্ষেত্রে অতিরঞ্জিত করেন। এছাড়া স্বল্প শিক্ষিত ব্যক্তিরা অনেক সময় তাদের স্মৃতিকথায় সঠিকভাবে সঠিক তথ্য তুলে ধরতে পারেন না।
এছাড়া একই ঘটনা বহুকাল পর বিভিন্ন ব্যক্তির স্মৃতিকথায় বিভিন্নভাবে প্রকাশিত হয়, ফলে সঠিক ঘটনা জানা মুশকিল হয়ে পড়ে। তবে এইটুকু বলা যায় যে স্মৃতিকথা সেই সময়ের লেখক যেই সময়ের অনুযায়ী সেই স্মৃতিকথামূলক গ্রন্থ লিখছে, সেই সময়ের অনেক কিছুই এই গ্রন্থ থেকে জানা যায়, যা গুরুত্বপূর্ণ মৌলিক ঐতিহাসিক উপাদান হিসাবে হতে পারে। আজ আসি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।